আজ আমাদের বাড়িতে হচ্ছে দেখো ফুলকো ফুলকো ভাজা পিঠে, তাই এখানে হাঁড়িতে চিনি আর জল দিয়ে একটু গরম করে নিয়েছে। এখানে সুজিটা ভিজিয়ে রেখেছে, আর ওটা আছে আতপ চাল বাটা, আর আছে ময়দা। কড়াইটা বসিয়ে দিয়েছে তেলটা গরম হওয়ার জন্য। দেখো চিনির যে জলটা হাত ছোঁয়া গরম থাকতে থাকতে ওটা লবণ দিয়ে সুজিটা যেটা ভিজিয়ে রেখেছিল ওটা দিয়ে দিচ্ছে, আর যেটা চাল বাটা ছিল ওটা দিয়ে দিচ্ছে। আজকে ভাজা পিঠেটা মা বানাচ্ছে, দেখো দিয়ে দিচ্ছে, দিয়ে একটু ভালোভাবে গুলিয়ে নিল। তারপরে ওইখানে দেখো হাতে করে তিনবার ময়দাটা তুলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে ভিতরে একটু ময়দার যেন দানা ভাবটা না থাকে। তো আর একটু জল দিয়ে দিচ্ছে, একটু ঘন হয়েছিল বলে। দেখো এখানে তেলটা গরম হয়ে যেতে আস্তে আস্তে হাতায় করে গোলাই করে তুলে তুলে দিচ্ছি, আর কি সুন্দর লুচির মতো ফুলকো ফুলকো হয়েছে। দেখো মা উল্টাচ্ছে, উল্টোচ্ছেই না, ভালোভাবে আবার হয়ে যাচ্ছে। এইভাবে দেখো পটাপট সব কটা বেশ অনেক কটা ভাজা পিঠে বানিয়ে নিল। তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, গামলাতে করে ছিল, তারপরে আমি থালায় তুলে নিলাম তোমাদের দেখানোর জন্য। আমি যে ছিঁড়ে দেখলাম যে ভিতরটা একটু আলপিনে ভাব নেই আর গুডলে ভাবও নেই। খেতে খুব সুন্দর হয়েছিল। তোমরা এইভাবে বাড়িতে বানাবে, একদম পারফেক্ট ফুলকো ফুলকো টেস্টি ভাজা পিঠে হবে, আর খেতে জাস্ট ওয়াও হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। টাটা।